আপনিই বা কি মানুষ? পৃথিবী শুদ্ধ ঠিক করে বেড়াচ্ছেন আর ঘরের মেয়ের বোধটা জাগাতে পারলেন না। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। এক দাদা তার বিবাহযোগ্য মেয়েকে দেখিয়ে বললেন, একজনকে কথা দিয়েছে বিয়ে করবে, সেটা বিধিসম্মত কিনা বোঝা যাচ্ছে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাদের প্রতি বিশেষ করে মেয়েটিকে বলছেন, এই বিষয়ে ঠাকুর কি বলছেন? এ বিষয়ে ঠাকুর বলেছেন, সেই বুধটা যদি আমি না রাখি তাহলে আমি ঠাকুরের মানুষ কেন? আমার বাবা ঠাকুরের মানুষ কেন? এই মর্যাদা তো থাকবে। তারপরে তুই কমিটমেন্টে যাবি। আগে কমিটমেন্টে যাচ্ছিস, তারপরে প্রকাশ করছিস, তা কেন? আর আপনিই বা কি মানুষ? পৃথিবী শুদ্ধ ঠিক করে বেড়াচ্ছেন আর ঘরের মেয়ের বোধটা জাগাতে পারলেন না। ওকে তো বলতেই পারতেন ছোটবেলা থেকে যে তুই বাঁচলে এরকম করে বাঁচবি, বিয়ে করলে এরকমভাবে করবি। বাবা বললেন, বলেছি। শ্রী শ্রী আচার্যদেব মেয়েটিকে বলছেন, তাহলে তুই শুনিসনি কেন? তোর উপর তো বিশ্বাস স্থাপন করেছিল, করেনি? এবার আচার্যদেব নিজের কলেজ জীবনের কথা বলছেন। আমার উপর তো বিশ্বাস স্থাপন করাই ছিল, আমি তো যা খুশি করতে পারতাম, কিন্তু আমি করিনি তো কোথাও। আমি কলকাতায় একা থেকেছি, কত কিছু করার ছিল, আমি তো কোথাও কোনো অমর্যাদাকর পরিস্থিতি করিনি। যদি মর্যাদার মধ্যে থাকো তাহলেই তুমি মানুষ ঠিক। মর্যাদার বাইরে যাও, তোমার অসম্মানের অধিকারী তোমাকে করবে তুমি নিজেই। তাই এসব কার্যক্রম যাতে না করতে হয় সেটা দেখতে হয়। এই মুহূর্তে যা ভালো লাগছে পর মুহূর্তে সেটা ভালো নাও লাগতে পারে। জীবনটাকে এলোমেলো করবি না, বুঝতে পারছিস? একবার সিংহাসন চ্যুত হলে দেবতা পুনঃস্থাপিত হয় না। তোরা যতদিন না ঠিক হচ্ছিস, তুই দেখেছিস দেশের অবস্থা? একটা লোক নাই যাকে বলা যায় যে হ্যাঁ, ইনি নিদেন পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যান্ডার্ডের, ইনি নিদেন পক্ষে রবীন্দ্রনাথের স্ট্যান্ডার্ডের। তো মর্যাদা পুরুষগুলো গেল কোথায় সমাজ থেকে? মাগুলো সব এলোমেলো হয়ে গেছে, তাই বেটা ছেলেগুলো সব এলোমেলো হয়ে গেছে। আসবে কোথা থেকে? কারখানাগুলোই খারাপ, কারখানাগুলোই এলোমেলো, যেখান থেকে তৈরি হবে সব কিছু। বুঝেছিস? জীবনটাকে উপভোগ করতে হয়, কিন্তু নষ্ট করতে নাই, এগিয়ে যেতে হয়। জয় গুরু।